أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأجاءها المخاض إلى جذع النخلة فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا. قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا. فأجاءها المخاض إلى جذع النخلة فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا. قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا.
فناداها من تحتها ألا تحزني ألا تحزني قد جعل ربك تحتك سريا فناداها من تحتها ألا تحزني ألا تحزني قد جعل ربك تحتك سريا فناداها من تحتها ألا تحزني فناداها من تحتها ألا تحزني ألا تحزني قد جعل ربك تحتك سريا ألا تحزني قد جعل ربك تحتك سريا وهزي إليك بجذع النخلة تساقط عليك تساقط عليك رطبا جنيا وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا
وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا. 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 আচ্ছা, আমার একটু পড়ার সামনে অগ্রসর হবো না এটুকুই থাকবে? এই 3 আয়াত থাকবে না সামনে অগ্রসর হবো? আচ্ছা, তাহলে আমরা এটা আরেকবার পড়ি। فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا. فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا. وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا.
যে আয়াতগুলো আমরা পড়লাম এই আয়াতগুলোর একটু অর্থ জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোতে কি বলেছেন। আমরা পড়ছি পবিত্র কুরআনুল কারীমের 19 নম্বর সূরা, সূরা মারইয়াম, আয়াত 23 নম্বর আয়াত থেকে। বোঝা যায় না? আচ্ছা, আমরা 23 নম্বর আয়াত থেকে যে তেলাওয়াত করেছি তার অর্থ হচ্ছে ফাআজাআহা, ফা মানে অতঃপর, যা মানে আসা, হা মানে উহা, উহা মানে তা, তা মানে সে যে গর্ভধারণ করেছিল সেটা আর কি। ফাআজাআহা, অতঃপর সে তাকে নিয়ে এলো। আল মাখাদ, প্রসব বেদনা, অর্থাৎ গর্ভধারণ তাকে প্রসব বেদনায় নিয়ে এলো। আচ্ছা, সরি, আমার মনে হয় একটু ভুল হয়ে গেছে। হ্যাঁ, প্রসব বেদনার কারণে সে আসলো আর কি। ইলা জিযইন নাখলাতি, ইলা মানে কাছে, জিযইন নাখলা, জিযইন মানে কাণ্ড, জুজ মানে অংশ আর কি, যেটা সেটা। তো কাণ্ড আর নাখলা, নাখলা মানে হচ্ছে খেজুর গাছ। তাহলে এটুকুর অর্থ হবে যে অতঃপর প্রসব বেদনা তাকে নিয়ে আসলো ইলা জিযইন নাখলা, একটি খেজুর গাছের কাণ্ডের নিকটে। ক্বালাত, সে বলল, ইয়া লাইতানি, হায় আমার আফসোস, মৃত্যু, যদি আমি মারা যেতাম, ক্বাবলা হাযা, এই ঘটনার পূর্বে, ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, এবং যদি আমি হতাম নাসিয়াম মানসিয়া, স্মৃতি বিলুপ্ত, বিস্মৃত, অর্থাৎ যদি সম্পূর্ণভাবে বিস্মৃত হয়ে যেতাম, অর্থাৎ কেউ আমার সম্পর্কে কারোর মনের মধ্যে কিছুই থাকতো না, কেউ জানতো না, সবার মনেতেই ডিলিট হয়ে যেত, এরকম আর কি। তো তিনি বলছিলেন যে প্রসব বেদনা, আল্লাহ তাআলা বলছেন যে প্রসব বেদনা তাকে খেজুর গাছের কাণ্ডের কাছে নিয়ে এলো, অর্থাৎ এই বেদনার কাছে সে খেজুর গাছ, বেদনার কারণে সে খেজুর গাছের কাণ্ডের কাছে আসলো। আসার পর সে বলল, হায় আফসোস, এর আগেই যদি আমি মরে যেতাম এবং সম্পূর্ণরূপে যদি বিস্মৃত হয়ে যেতাম। ফানাদাহা, ফানাদাহা, দাহা, অতঃপর সেটাকে ডাক দিল। এই যে সে তাকে ডাক দিল মনে হচ্ছে ওই যে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, তিনি তাকে ডাক দিলেন। মিন তাহতিহা, তার নিচে হতে। আল্লাহ তাহজানি, তুমি কোনো চিন্তা করো না। আল্লাহ তাহজানি, তুমি কোনো চিন্তা করো না। কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, কদ জাআলা রাব্বুকি, নিশ্চয়ই তোমার রব সৃষ্টি করেছেন, বানিয়েছেন, তাহতাকি, তোমার নিচে, সারিয়া, এক ঝর্ণা। তো তখন তার নিচ থেকে সে তাকে ডেকে বলল যে তুমি চিন্তা করো না, তোমার রব তোমার নিচে একটি ঝর্ণা সৃষ্টি করেছেন। ওয়াহুজ্জি, এবং তুমি নাড়া দাও, ইলাইক, তোমার দিকে, বিজিজউন, কাণ্ড সহ, এই কাণ্ড ধরে কাণ্ড সহ তুমি একটু নাড়া দাও, আর নাকলা, খেজুর গাছের। তুসাকিত, ঝরে পড়বে, আলাইকা, তোমার উপর, রুতাবান জানিয়া, তরতাজা খেজুর, তরতাজা পাকা খেজুর তখন তোমার উপর ঝরে পড়বে। আমরা যে আয়াতগুলো শুনলাম সে আয়াতের মধ্যে সর্বপ্রথম যে আমরা প্রথম যে আয়াতটা শুনেছি, বিশেষ করে 23 নম্বর আয়াত, সেই 23 নম্বর আয়াতে তিনি যে মৃত্যু কামনা করেছিলেন সেটির মধ্যে উল্লেখ আছে। তো আমরা স্বাভাবিকভাবে জানি যে কোনো মুসলিম বা কেউ কারোর জন্য মৃত্যু কামনা, এটা ইসলাম নিষিদ্ধ। তো আমরা দেখতে পাচ্ছি এখানে
তিনি মৃত্যু কামনা করেছিলেন। তিনি একজন আল্লাহর পছন্দনীয় একজন বান্দী ছিলেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথা এখানে উল্লেখ করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কেউ যেন বিপদে পড়ে অধৈর্য হয়ে মৃত্যু কামনা না করে, যেটি বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিসে আছে। সম্ভবত মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম ধর্মের দিক চিন্তা করে মৃত্যু কামনা করেছিলেন, অর্থাৎ মানুষ দুর্নাম রটাবে এবং সম্ভবত এর মোকাবেলায় আমি অধৈর্য হয়ে পড়ব বা ধৈর্য ধারণ করতে পারবো না, ফলে অধৈর্য হওয়ার গুনাহে লিপ্ত হয়ে পড়ব। মৃত্যু হলেও তো অন্তত গুনাহ থেকে বেঁচে যেতাম। তাই এখানে মৃত্যু কামনা করা মূল উদ্দেশ্য তার ছিল না। উদ্দেশ্য ছিল গুনাহ থেকে বাঁচা, এটি ছিল তার অন্যতম উদ্দেশ্য। তো এখানে আমরা 23 নম্বর আয়াত, তো তার সেই একেবারেই সেই কঠিন পরিস্থিতির সময়ে যখন তার ঈসা আলাইহিসসালামের যখন জন্মের সময় হলো, সেই সময়ের কথা আল্লাহ তাআলা উল্লেখ করছেন যে সে সময় সে একটি খেজুর গাছের নিচেই আশ্রয় নিয়েছিল। মানে তার এই ব্যথা বেদনা তাকে একটি খেজুর গাছের নিচে আশ্রয় নিতে বাধ্য করলো। তখন সে বলেছিল যে হায়, এর আগে যদি আমি মরে যেতাম। এই মরে যাওয়া মানে, যেটি আমরা বললাম, এই মরে যাওয়া মানে যে তার এই গুনাহ থেকে বাঁচার উদ্দেশ্যে যে মানুষরা কি বলবে, ধৈর্য ধারণ করতে পারবো না সহ বিভিন্ন যে সেগুলো থেকে তিনি বলছেন সেই অপমানজনক অবস্থা, সেই অধৈর্য ধারণ হওয়া থেকে যদি আমি মরে যেতাম তাহলে অন্তত এই অবস্থা থেকে বেঁচে যেতাম। তো এরপরে ফানাদাহা, সে তাকে ডাক দিলেন। এখানে কে মারিয়াম আলাইহিস সালামকে ডেকেছিলেন তা নিয়ে দুইটা মতামত আছে। আমরা অনুবাদের মধ্যে অর্থ করেছি যে ফেরেশতা তাকে ডাক দিয়েছিলেন। এই অর্থটি হচ্ছে মাশহুর। মাশহুর মানে প্রসিদ্ধ, যে তাকে ফেরেশতা ডেকেছিলেন, মানে আমরা বলেছি জিবরাইল আলাইহিস সালামই ডেকেছিলেন, তার নিচ থেকে ডেকেছিলেন। এর অর্থ হবে গাছের নিচ থেকে ডেকেছিলেন। আর এর আরেকটা ব্যাখ্যা আছে যে কোনো কোনো মুফাসসির তাকে বলেছিলেন যে তার সন্তানই ডেকেছিলেন। তো এরকম কেউ কেউ তাফসীর করেছেন যে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তাকে ডেকেছিলেন, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম সর্বপ্রথম তার সাথে কথা বলেছিলেন। তো স্বাভাবিকভাবে অধিকাংশ মুফাসসির কেরামগণ প্রথম যে অর্থটি আমরা করেছি সেটিকে গুরুত্ব সহকারে বর্ণনা করেছেন। এর জন্য আমরা অর্থ করব যে ফেরেশতা তাকে ডেকেছিলেন, বিশেষ করে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম তাকে ডেকেছিলেন। ডেকে তিনি বলেছিলেন যে তুমি পেরেশান হও না, তোমার পাদদেশে তোমার রব এক নহর সৃষ্টি করেছেন, যে আয়াতে তাহতাকি সারিয়া। আবিধানিক অর্থ হচ্ছে ছোট নহর। এক্ষেত্রে আল্লাহ তাআলা তার কুদরত দ্বারা প্রত্যক্ষভাবে একটি ছোট নহর জারি করে দেন, অথবা সেখানে একটি মৃত নহর ছিল, সেটাকে আল্লাহ তাআলা পানি দ্বারা পরিপূর্ণ করে দেন। ওই খেজুর গাছের নিচ দিয়ে একটা নহর, একটা ঝর্ণা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রবাহিত করে দেন। আর তাকে বলা হয়েছিল, আর তুমি তোমার দিকে খেজুর গাছের কাণ্ড নাড়া দাও, সেটা তোমার উপর তাজা খেজুর ফেলবে। অর্থাৎ তুমি খেজুর গাছ নাড়া দিলেই তুমি খেজুর পেয়ে যাবে, অর্থাৎ সেই গাছ থেকে আল্লাহর কুদরতে, অপরিসীম কুদরতে তোমার কাছে খেজুর চলে আসবে। তো এটি আল্লাহ পাক রব্বুল আলামিন এর এক অপরিসীম কুদরত, যে তার জন্য আল্লাহ তাআলা এভাবে পানি এবং খেজুরের ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছিলেন। এবং এর পরের আয়াতে উল্লেখ করা আছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে জানানো হলো, কাজেই খাও, পান করো এবং চোখ জুড়াও। অতঃপর মানুষের মধ্যে কাউকেও যদি তুমি দেখো তখন বলো, আমি দয়াময়ের উদ্দেশ্যে মৌনতা অবলম্বনের মান্যত করেছি, কাজেই আজ আমি কিছুতেই কোনো মানুষের সাথে কথা বলবো না। সে অংশটা আগামীকালকে আমরা ইনশাআল্লাহ পড়বো। আজকে যেহেতু আমরা 3 আয়াতে শেষ করেছি। তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নির্জন জায়গায়, যেখানে তার কোনো সঙ্গী ছিল না, সাথী ছিল না,
সেই জায়গাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খাওয়ার ব্যবস্থা, তার পানীয়ের ব্যবস্থা আল্লাহ তাআলার অপরিসীম কুদরতে, অসীম দয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছিলেন, সেটি মূলত এই আয়াতের মধ্যে উল্লেখ রয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি যদি আমরা ভরসা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এরকম যেইখানে মিন হাইসু লা ইয়াহতাসিব বলা হয়েছে, যেটা মানুষ ধারণা করতে পারে না, এরকম ধারণাহীন উৎস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। সুতরাং আমাদের দায়িত্ব এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে এভাবে ধারণাহীন উৎস থেকে আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। তো আমরা আজকে যতটুকু পড়লাম, আগামী ক্লাসে এই ৩ আয়াত অর্থ সহ সুন্দরভাবে আপনারা পড়ে আসবেন ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্ত ছুটি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর থেকে আর শোনো আমাকে। ওয়ালাইকুম আসসালাম। কালকে কোথায় ছিলা? আহ, তাহলে কি করা যাবে? অ্যালার্ম দেওয়া যায় না? ফজরের নামাজ পড়ছিলা? আহ, কবরে গেলে যখন ডান্ডা বাড়ি খাবা, তখন ফজর নামাজ মিস করার শাস্তি বুঝতে পারবা। ফজর নামাজ মিস করলাম বললেই হবে? এখন কোথায়? এখন কি তোমরা তো বাড়িতে নাই, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পড়াশোনার কি অবস্থা? পড়া তো কিছু হয়নি মনে হয়। সূরা তুর বলতে পারবা? যা মুখস্থ ছিল সেটা কি মনে আছে? বলো। মুখস্থ কিন্তু, মুখস্থ। হুম, বলো। আফাসিহরুন হাযা। হুম, শুধু মুত্তাকিঈনা। মুত্তাকিঈনা আলা সুরুরিম মাসফুফা। হুম,